কড়াইতে তেল গরম করে তবেই আমি মাছটা দিয়েছি, তখন দেখানো হয়নি। এটা কিন্তু আমি ওই ফ্রেজারগঞ্জ থেকে মাছ নিয়েছিলাম, সেই মাছ কিন্তু, এত ছোট চিংড়ি আমি এখান থেকে আনিনি, এটা ফ্রেজারগঞ্জ থেকে নিয়ে এসেছি। তো আমি এটা গরম জল দিয়ে আগে একটু করে নিয়েছি। এবার এতে তো লবণ দেওয়াই থাকে, আমি হালকা করে একটু লবণ দেবো। হালকা করে একটু লবণ আর একটু হলুদ দেব। এবার আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করব। দেখো অনেকটা ভাজা হয়েছে না, একটু হবে। আর একটু হবে। এই দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, এই বড় কোয়া নিয়েছি আমি 3টে। আর এই যে ঘন্টুর চিকেন এনেছি, চিকেনটাও করব। এতে তো কোনো মশলা দিই না, শুধু ওই নুন হলুদ দিয়ে করে দিই, বাচ্চা মানুষ তো। তোমরা হয়তো ভাবছো এটা আমি ভাজছি কেন, তা আমি বলে দিই, এটা আমি বাটা করব। আমার বাটা খেতে খুব ইচ্ছে করছে আজকে, কেন জানি না, খুব ইচ্ছে করছে বাটা খেতে। তাই আমি এটা একটু ভালো করে ভেজে, আগে গরম জলে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে ভেজে তারপর বাটবো। তুলে নিয়েছি, এই যে এবার আমি তেল দেবো। তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কটা শুকনো লঙ্কা দেবো, কারণ আমার কাঁচা লঙ্কা না একটু কম আছে, আর এতে তো ঝাল না হলে ভালো লাগবে না। তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করলে করবে, আমার কাছে একটু কম হবে বলে ওই জন্য আমি একটু শুকনো লঙ্কা দিলাম। এরপর আমি এইগুলো সব দিয়ে দেবো, যা যা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এবার এগুলো সব ভাজবো, ভালো করে ভাজবো।
এর মধ্যে একটু লবণ দেব। একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভাজাটা হোক, তারপর আবার দেখাচ্ছি।